বালি, মাটি আর সাধারণ বস্তা দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন বাড়ি। শুনতে অবিশ্বাস্য লাগলেও পাকিস্তানে এই প্রযুক্তির বাড়িগুলো এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। দেখতে সাধারণ মনে হলেও এই বাড়িগুলোর ভেতরে রয়েছে কংক্রিটের মতো শক্ত কাঠামো আর আধুনিক বাড়ির মতো আরামদায়ক পরিবেশ। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই বাড়ি তৈরি করতে খুব বেশি ইট বা লোহার প্রয়োজন হয় না। মূল উপাদান শুধু বালি, কাদামাটি, সিমেন্ট আর বড় বড় বস্তা। স্থায়ী কাঠামোর জন্য বস্তার ভেতরে 70 থেকে 80% বালি, সাথে কিছু কাদা মাটি এবং অল্প পরিমাণ সিমেন্ট মেশানো হয়। তারপর বস্তাগুলো একটার উপর আরেকটা বসিয়ে শক্তভাবে চাপ দেওয়া হয়। দুরমুজ দিয়ে পিটিয়ে এগুলোকে এতটাই শক্ত করা হয় যে পরে পুরো কাঠামো কংক্রিটের মতো জমাট বেঁধে যায়। ইটের গাঁথুনির মতো প্রতিটি স্তরের মাঝে ব্যবহার করা হয় কাঁটাতার। এই কাঁটাতার ভেলক্রুর মতো কাজ করে এবং পুরো দেয়ালকে শক্তভাবে আটকে রাখে। শেষে পুরো কাঠামোর উপর মাটি বা সিমেন্টের প্রলেপ দেওয়া হয়, যাতে রোদ, বৃষ্টি আর আবহাওয়ার ক্ষতি থেকে সুরক্ষা পাওয়া যায়। এই প্রযুক্তির বাড়িগুলোর দেয়াল সাধারণত 15 থেকে 18 ইঞ্চি পুরু হয়, ফলে বাইরের তাপ সহজে ভেতরে ঢুকতে পারে না। এ কারণে প্রচণ্ড গরমেও ঘর স্বাভাবিকভাবেই ঠান্ডা থাকে। অনেক ক্ষেত্রে এসিরও প্রয়োজন হয় না। সবচেয়ে বড় সুবিধা হলো, এই নির্মাণ পদ্ধতিতে খরচ বাঁচে প্রায় 50 থেকে 60%। এছাড়া ভূমিকম্প, বন্যা এবং ঝড়ের মতো দুর্যোগেও এই বাড়িগুলো অনেক বেশি টেকসই। এই প্রযুক্তিকে অনেকেই সুপার অ্যাডোবি নামে চেনে। এখন শুধু পাকিস্তানেই নয়, নেপাল, ইরান এবং আফ্রিকার বিভিন্ন দেশেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই নির্মাণ কৌশল। কারণ কম খরচে, দ্রুত সময়ে আর পরিবেশ বান্ধব উপায়ে টেকসই বাড়ি তৈরির জন্য এটাকে ভবিষ্যতের নির্মাণ প্রযুক্তি হিসেবে দেখা হচ্ছে।